খাওয়া দাওয়া করলেই আমাদের প্যাচ আপ হয়ে যায়। আমি খেতে এসেছি, প্যাচ আপ করতে এসেছি এবং আমাদের সুন্দর একটা মিউজিক ভিডিও সেটা লঞ্চ করতে এসেছি রবে নীরবে। গুজবে কান দেবেন না, আমরা একসাথেই আছি। আর এই লুকটা, এই শাড়িটা আমার মা আমায় দিয়েছে, খুব পছন্দের আমার। আর আজকে তুমি রবে নীরবে, এটা নিয়ে কি বলবে? খুবই এক্সাইটেড, কারণ দর্শক এতদিনে অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমাদের টিজারকে। আমাদের আরো অনেক প্রমোশনস হয়েছে, সেগুলোতে অনেকভাবে জানাচ্ছে আমাদের ফ্যান গ্রুপ, আমাদের যারা আর কি রাহুল আর দেবাদ্রিতাকে ইন পার্সন বা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালিও আর কি খুব ভালোবেসেছে অ্যাজ অ্যান আর্টিস্ট, তারাও খুব অপেক্ষায় রয়েছে। তো আর এই মিউজিক ভিডিওটা স্পেশাল খুব আমার কাছে, তার কারণ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত প্রথমত, আর গানটা একটু অথেন্টিসিটি একদম রবীন্দ্রসঙ্গীতের একটা অথেন্টিসিটির সঙ্গে একটা নতুন রকমের একটা রিদম, মানে মডার্ন ডেজ রিদম অফ সং এর একটা ব্লেন্ড আছে। তো সেটার জন্য আমার আরো ভালো লাগছে, আশা করা যাক ভালোই লাগবে সবার। থ্যাংক ইউ। আর রাহুল দেবাদিতা শুধু আমাদের এই মিউজিক ভিডিওর মধ্যে না থেকে যদি সিনেমা কিংবা সিরিয়ালের মধ্যে পেয়ার হওয়া যায়, সো সেরকম কিছু প্ল্যান আছে? ডেফিনেটলি খুব তাড়াতাড়ি আমরা সেরকম কিছু আশা করছি, এবং অবশ্যই আমাদের ইচ্ছে তো আছে ডেফিনেটলি আরো একসঙ্গে অনেক কাজ করার। ইভেন খুব তাড়াতাড়ি আরেকটা কাজও আসছে রাহুল আর দেবাদ্রিতার একসঙ্গে। সেটা সম্বন্ধে মানে সেটা টিপস, মানে টিপস না সরি, কিছু ক্লু কি দেওয়া যেতে পারে? এখন নাই থাক, আজকে আই থিঙ্ক রবে নিয়ে আমরা কথা বলি। তো সেটা সময় এলে ডেফিনেটলি আমরা সবাই, আমি আর রাহুল একসঙ্গে এসে সবাইকে জানাবো, মানে সবাইকে। ওটা নিয়ে রবে নীরবে হ্যাঁ, ওটাই নিয়ে একটু রবেই থাকবে। থাকা ভালো। আজকে রবে নীরবে আমরা মিউজিক ভিডিও দেখতে পেলাম একসঙ্গে দুজনে পাশাপাশি, কি বলবো? মানে একসঙ্গে দুজনের পাশাপাশি আর একটা বেল বাজলো কোথাও একটা, আই থিঙ্ক এটাই ইঙ্গিত যে অনেকদিন পর আমরা একসাথে একটা কাজ করছি রাইট। এবং সেটার ফিলিংটাই আলাদা। এবং দিস ইজ এ ভেরি স্পেশাল প্রজেক্ট ফর আস, কারণ অনেকে জানে সম্পর্কে একসাথে আসার পর এটা আমাদের প্রথম কাজ। এর আগে যে কাজটা করেছিলাম সেটাতেও অনেক ভালোবাসা পেয়েছিলাম দর্শকের, এবং আমাদের জুটিটা সামহাউ আনপ্রেসিডেন্টেড ভাবে একটা ভীষণভাবে পপুলার হয়েছিল। আশা করি এই কাজটা সেই দর্শকগণদের এবং নতুন দর্শকেরও খুব ভালো লাগবে। একটু আগে দেবাদ্রিতাদি বলছিল স্পেশাল মানুষ, স্পেশাল মোমেন্ট, তার সাথে একদম স্পেশাল মানুষের সাথে একসাথেই একটা মিউজিক ভিডিও আমরা দেখছি। সেটা দেবাদ্রিতাদি অলরেডি বলছিল, মনে একদম গেঁথে গেছে। তুমি কি বলবে? আমি একটাই জিনিস বলবো যে স্পেশাল মানুষের সাথে প্রত্যেকটা মোমেন্টই স্পেশাল হয়, এবং আমাদের যে একটা স্মৃতি রচনাবলী বানাচ্ছি আর কি, যেটা অনন্তকাল ধরে আমরা বানাতে থাকবো, তার মধ্যে একটা ভীষণ ভালো একটা এডিশন হয়েছে। এবং এই ভিডিওটা আমার কাছে ওর কাছে খুব স্পেশাল ইন দ্য ওয়ে দ্যাট আমরা সত্যি একে অপরের সাথে সঙ্গে কাজ করতে খুব ভালোবাসি। তো যে মুহূর্তগুলো পাই আমরা টুগেদার, দে আর অলওয়েজ স্পেশাল। একদমই তাই। মানে আর এটা রবীন্দ্রসঙ্গীত, আজকে 22শে শ্রাবণ, তো ভীষণ ভালোবাসা এবং সম্মান জানিয়ে আমাদের মিউজিক ভিডিও, যেটা আমরা খুব এফোর্ট দিয়ে খুব ভালোভাবে খুব ভালোবেসে মিউজিক ভিডিওটা আমরা তৈরি করেছি। নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে আশা করছি। থ্যাংক ইউ। তো মিউজিক ভিডিওর নাম রবে নীরবে, তো দুজনের মধ্যে এরকম কিছু হয়েছে যে ও নীরবে আছে অথচ তুমি বুঝতে পারছো, বা ও নীরবে আছে তুমি বুঝতে পারছো, এরকম কিছু খেতে চাইছে, ঘুরতে চাইছে? দুজন মানুষ যখন একে অপরকে ভালোবাসে তখন এগুলো অসংখ্য এরকম মুহূর্ত হয়, এবং এইগুলোতেই মজা। কারণ আমরা তখন সেই মুহূর্তে টেনশনে পড়ছি কি হলো হয়, কিন্তু পরে যখন বসে ভাবি যে এটার জন্যই তো আমরা আছি, তাই না? একদম তাই, সত্যিই তাই। মানে ওরকম বলতে হয় না যে ওকে যে এটা লাগবে ওটা লাগবে, ও নিজে থেকে একেবারে ভীষণ অর্গানাইজ। যে কোনো জায়গায় হয়তো আমরা একসঙ্গে কোনো জায়গায় যাচ্ছি করার শুট অর সামথিং, তো ও ভীষণ অর্গানাইজ করে কোনটা লাগবে না লাগবে, তো এগুলোই আই থিঙ্ক এইটুকুই রবে নীরবে যেগুলো থাকে সেগুলো ও ফুলফিল করে দেয়। ইভেন আমিও চেষ্টা করি। ও বলছে এইগুলো যে আমি সব করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি মানে লায়ন্স শেয়ারটা কিন্তু ওই করে। তখন না নীরবে না থাকে। না 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 না, আমি হয়তো কফিটা নিয়ে যাই, ও কেটলিটা নিয়ে যায়। তো হ্যাঁ, ইটস লাইক আ 50-50 ব্যাপার। মানে কফি না হলে কেটলি দিয়ে কি করবো খালি আমরা? জল গরম হবে। হ্যাঁ। আচ্ছা, তখন আর নীরবে থাকে না বিষয়টা। না, না, আমরা প্রচন্ড মানে ওইগুলোর করে আর কি একসাথে কাজ। একদম তাই। সো এরকম যুগ যুগ ধরে কাটুক, ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখবেন, সবাই ভালো থাকবেন। প্রথম থেকে কি এই জুটিটার কথা মাথায় ছিল?
এই গানটা যখন ভেবেছি আমি ফার্স্ট এই জুটিটাতেই ভেবেছি, এটা একটা অদ্ভুত ব্যাপার। রাহুলের আমি হাকিদা বেঙ্গল চ্যাপ্টারটা দেখছিলাম, দেখে আমার ওই ছোট্ট অংশটা আমার খুব ভালো লেগেছে, যেখানে ওই রাজনীতিবিদের একটা রোল প্লে করেছে, এবং ওই অংশটাতে যেটুকু দেখেছি আমি সেটুকুই আমার মনে হয়েছিল যে একদম রেলিভেন্ট এই গল্পটা। আর দেবাদিতাকে আমি রিসেন্টলি মিঠি ঝোড়ার কিছু ক্লিপিংস দেখেছিলাম, একটা নেগেটিভ রোল, কিন্তু সেই সঙ্গে মেয়েটাকে খুব খারাপ লাগে না, মেয়েটাকে ভালো লাগে, বেশ কিন্তু সফট কর্নার তৈরি হয়, সেইটা মিলে আমি দেবাদিতাকে কাজ করেছিলাম। এবং তার সাথে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা, শার্প ফিচার্স আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আর স্পেশালি গল্পটা জুড়ে আমি ইন্দিরা গান্ধীর একটা লুক, ওরকম ধরনের একটা লুক চেয়েছিলাম, তো সেটা আমি দেবাদিতাকে দিয়েছি। এই দুটো মিলাতে দুজনে কাজ করা, পরে দেখলাম যে ওরা টুগেদার, ওরা রিলেশনে আছে, তো সেটা খুব অ্যাড অন একটা ব্যালেন্স প্লে করে এটাতে, যদি কেমিস্ট্রিটা গল্পটা একদমই। তো তুমি যেরকম চাইছিলে সেরকমই পেয়েছো, মানে তুমি স্যাটিসফাইড ওদের? মানে ওদের অভিনয় শুধু বলবো না, ওদের যে ওদের সাথে কাজ করে আমি যে কমফর্টেবল ফিল করেছি, মানে সাধারণত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা একটা টাইমের পরে গিয়ে থাকে কতক্ষণ, আর মানে আমি যাদের সাথে কাজ করেছি আমার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে যে ওদের ফ্যাটিক চলে আসছে, রাহুল দেবাদিতা মানে ওনাকে সিঙ্গেল টাইম ওরা বলে যে আর কতদিন শ্যুটটা, আর কতক্ষণ বা টাইম সেরকম কখনো না। এবং থ্রু আউট দ্য ভিডিও মেকিং, মানে একটা মেকিং তো শুধু শ্যুট করার সাথে শেষ হয়ে যায় না, যবে থেকে ওরা সাথে কনসেপ্ট শেয়ার করছি তবে থেকে ওরা আমার কাজটার সাথে জড়িয়ে আছে, এবং আজ অব্দি ওরা জড়িয়ে আছে, এবং এইটা একটা খুব ভালো ট্রেন একটা ভালো actor। আমি মানে এতটাই হ্যাপি যে আমার এখন মনে হয় পরবর্তীকালে একদমই। আর এরকম একটা গানের সাথে এরকম একটা স্টোরি, এইটা কি করে মেলালে? এটা খুবই অদ্ভুত। মানে ব্যাপারটা হচ্ছে তুমি রবে নীরবে গানটার যে মানেটা, আসল মানেটা সেটা হচ্ছে একটা মানুষের হৃদয়ে রেখে দেওয়া। মানুষের সাথে আমাদের জীবনটা হয়তো আমরা অনেক সময় আমাদের পছন্দের মানুষের সাথে জীবন ভাগ করে দিতে পারি না, তাকে সারা জীবন রেখে দিতে পারি, কিন্তু তার মানে তো এই না তার থেকে সরে যাওয়া, তাকে মনের মধ্যে হৃদয়ে রেখে দেওয়া। এই ব্যাপারটার জন্য এই গানটার থেকে নাটকের গান হতে পারতো না। আর এই গল্পটা দেখে তুমি বুঝতে পারছো যে গল্পটা একদম সেটাই, যে একটা মানুষকে হৃদয়ে নিয়ে রেখে দেওয়া, দীর্ঘ 12 বছর পরেও সে আছে আমার মনের মধ্যেই রয়েছে। এটাকে বোঝানোর জন্য এর থেকে বেটার গান তো হতে পারে না, সেই জন্যই এটা করা। একদম। লাস্টলিটা জিজ্ঞেস করবো দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে একটাই বলার কথা যে আমার গানটা প্লিজ দেখুন। আপনারা অলরেডি টিজারে অনেক ভালোবাসা দিয়েছেন, আর টিজারে যে পরিমাণ আমরা কমেন্টস, তারপর টিজারকে নিয়ে রিলস এসব দেখে আমাদের ভীষণ ভালো লাগছে, মানে এতটা ভালোবাসা পাবো ভাবিনি। আশা করি ভিডিওটা আরও ভালো লাগবে। ভিডিওটা দেখুন, কমেন্ট করুন, পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক সব দিন। যে ফিডব্যাকগুলো দিলে আমাদের আগামী দিনে ইমপ্রুভ করতে দেখুন সেগুলোও দিন। আমরা অবশ্যই দিলাম আপনাদের ভালোবাসা এবং ক্রিটিসিজম দুটোই অ্যাকসেপ্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের গল্পের সাথে এই গানের কথাগুলো ভীষণ রিলেটেবল। মানে আমাদের গল্পটাও এটা নিয়ে যে দুজন মানুষ তারা ভীষণভাবে একে অপরের কাছে আসে এবং তারপর বিচ্ছিন্ন হয়ে যায়, এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কি হয়, মুভ অন করে, ভেঙে যায়, দুজনে দুজনের থেকে দূরে সরে যায় চিরকালের মতো না। এই যে তুমি রবে নীরবে, তুমি সাইলেন্টলি আমার মধ্যে থেকে যাবে ফর এভার, এটাই আমাদের গল্পের মূল বিষয়বস্তু। এই বিভেদটা তো বিভিন্ন কারণে ঘটতে পারে, কিন্তু এই থেকে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। থেকে যাওয়াটাই বোঝানোর জন্য এই গানটা সিলেকশন। তো বাকিটা তো গানটা দেখলে বোঝা যাবে। অ্যান্ড মেনি থ্যাঙ্কস টু রাহুল আর দেবাদিতা, এরা যেভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন, মানে এটা না দেখলে বোঝা যাবে না, অসাধারণ। আমি এক্সপেক্ট করিনি এতক্ষণ, আমার এক্সপেকটেশনের থেকেও ভালো করেছে ওরা।